জয় জয় রাধে শ্যাম। আজ জয়া একাদশী বা ভৈমী একাদশী, মাঘ মাসে শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম এখানে দেখা যায়। পদ্মপুরাণ নাম অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে আমাকে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী বিধান সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথির নাম জয়া নামে প্রসিদ্ধ। এই সর্ব পাপ ও বিঘ্ন বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা প্রবৃত্তা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্যই তারা দুজনে নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ায় উভয়ের চিত্ত বিভ্রান্তি ঘটছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রমবিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ঠিক এখনই তোমরা পিশাচজনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয়ের পর্বতে বিচরণ করতে লাগলেন। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শিশুতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলেন। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতন পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করতে করতে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলেন। মাল্যবান ও পুষ্পবন্তী পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘ মাসী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হইল। তারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিন যাপন ও নিশি পালন করলেন। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয় ত্রাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশী তিথি অনিহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেলেন। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কি করে তোমরা মুক্ত পেলে? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতর পুণ্যের প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী তিথি যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদের ও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এবং ব্রত পালনের সমস্ত প্রকার ফলদান লাভ করে। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাসা মাহাত্ম্য পাঠে অগ্নিষ্ঠম ব্রতের ফল লাভ হয়। আগামী দিন সূর্যোদয় থেকে 3 ঘন্টা 19 মিনিটের মধ্যে পারণ আমরা সম্পন্ন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়।